আলু পাপড় কদ্দুর এই যে এই যে মানে বানাচ্ছি। কো বানাচ্ছো? কাটছি দাও না তুমি। আচ্ছা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আমি এখানে আলু কেটে নিয়েছি গোল গোল করে, এগুলো দিয়ে পাপড় বানাবো। তো এখন এই আলু পাপড়গুলো গোল করে কাটা আলুগুলো আমি এখন এখানে হলুদ আর লবণ দিয়ে পানিতে সিদ্ধ করতে দেবো। দেখেন আমরা কীভাবে সিদ্ধ করি। ওকে কও তুমি হাত দিয়ে খারাপ করেছেন কি জন্য? এক চামচ দিই না, এক চামচ হলুদ দিয়ে দিলাম এখানে। লবণ দিল কয় চামচ? লবণ দিলাম 1.5 চামচ। আগে এটা মিশিয়ে নিলাম, নাহলে পানির পরে মিশাবে না, বুঝেছেন? হলুদ গোটা গোটা হয়ে থাকবে, মিশবে না সবার সাথে। এখন এই আলুগুলো দিয়ে দেবো পানির ভিতরে। তো যে আলু এখন আমরা এখানে সিদ্ধ দিছি, এটা এখন মিনিট 10 জাল হবে। জাল হওয়ার পরে আমরা এটা নামাবো। দেখছো, এটা খালি হালকা একটুখানি কালার চেঞ্জ হয়েছে, বেশি সিদ্ধ হয়নি কিন্তু, খালি একটুখানি হালকা কালার চেঞ্জ হয়েছে। এটা গরম পানি ঝরে গেছে, এখন এটা আমরা একটা একটা করে এখানে লেড়ে দেবো, সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। এটা আবার কি? আলু। আচ্ছা এই আলুর গরম পানি ঝরে গেছে, এখন এটা আমরা একটা একটা করে নেড়ে দেবো। পটেটো পটেটো আলু নাকি? আলু যাতেই পটেটো, ও কয়া কাম, যে আলু সেই পটেটো। তাদের সুন্দর করে মধ্যে থেকে সাজে দেওয়া শুরু কর। ধার থেকে আসি, না মধ্যে মধ্যে থেকে দিয়ে চাপে চাপে দিয়ে যাবে। দেখো দেখেছেন, আলু সিদ্ধই হয়নি, সিদ্ধ হবে না কিন্তু এটা। আদা সিদ্ধ? আধা সিদ্ধ না, খালি একটুখানি কালার চেঞ্জ হয়েছে কোনো রকম। হলুদ দিয়েছিলাম না, হলুদটা খালি কোনো রকম আলুর ভিতরে দিতেছে, কোনো রকম আচ্ছা একটুখানি কালার হয়েছে, বুঝছিস? বুঝা পারছি। আচ্ছা চলো, আমার বুঝিস, দেখছিস কত সুন্দর করে তালি দিছা। তুমি আদা একটু তালিয়া, আর আমি তোকে বলবো কালিয়া। তালি দাও মিরান। বাবা তালি দেয় না। বাবা বসা, তুই তুই ভালো, তুই দে। আমি ভালোই তো, তো দে তালি দে। আমি তো এখানে এটা দিচ্ছি না। তো দিদি ইয়েলো কালিয়া। তুমি কালিয়া, তুমি এটা কল লেগে আমার তালিয়া তালিয়া কবা করছো। হ্যাঁ, আর একটাই হবে এখানে, এইখানটা ফাঁকা ফাঁকা হয়েছে। এটা আমার সাজানো হয়ে গেছে, দেখছো সুন্দর করে সাজাইছি। এখন এটা টিনের উপর দিব, রোদে রোদে তুলে রেখে। তো দে যা। আমি তো ছোট মানুষ, তুমি দাও। পেতনি পেতনি। রোদ কোন দিকে ঘুরিছে দেখো, আরে ওদিকে কি ঘুরি যা। ওদিকে ঘুরে দাও। ওদিকে কেমন করে ঘুরে দেবে পেতনি? সরো। ওটি এর কিছু তো আলাদা না, উষা উষা কিছু না দিলে ওটি হবে তাই। হ্যাঁ এঙ্কা করে তা তো হতো না রে, ওই বাসি রুটি হবে না বে। যতটুক পাচ্ছে ওইটুকু। তো আজ কয়েকদিন শুকানোর পরে দেখো আলুগুলো একদম শুকিয়ে গেছে, মচমচা হয়ে গেছে। আলু পাপা খাবা? খেলাবো? হ্যাঁ, খাইলে আজকে ভেজে দেবো। ভেজে দে, সারা বেটি জানাবা চিল্লায় না দেখিস। লুকা লুকা ভালো লুকা লুকা তোর বেটা সব টানে ফেলালো। হয় হয় আলু ভাজলে খাবো আব্বু। ছেলে সেই পাগল হয়ে গেছে, কাঁচাই খাওয়া। হ্যাঁ, এগুলোকে আজকে তুমি খাইলে ভেজে দেবো। আচ্ছা ভেজে দে। আলুর পাপড় ভাজা হচ্ছে, বানিয়েছি আমরা আলু পাপড়। ওয়াও কি সুন্দর হয়েছে, দেখছো মিরান? হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ আমরা বানিয়েছি আলুর পাপড়। হ্যাঁ দেখো সুন্দর হয়ে ফুলেছে, দেখছেন? হ্যাঁ কত ছোট ছোট ছিল, এখন কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ নিয়ে নিয়েছে। আমাদের আলু পাপড় বানানো
আলু পাপড় খাবো। কে খাবে? নেন নেন হ্যাঁ ওই জায়গায় লাগে আছে রে আম্মু হ্যাঁ ওই বাবা। জায়গায় লাগে আছে তুমি পাপড় খাবা? খাবা? ওই জায়গায় হ্যাঁ এটা দাদু হচ্ছে অন্য পাপড় ভাজিচ্ছে আবার। এগুলো হচ্ছে কিনা পাপড়। কি পাপড় হ্যাঁ এগুলো দাদু বাজার থেকে কিনে এনেছিল শেল্লা পাপড়। ওই যে একটা লেগে আছে ওটা পুড়ে যাচ্ছে মা, কড়াইয়ের ওই ধারে। মিঠা সুন্দর হয়ে ফুলেছে এগুলো, সুন্দর। হ্যাঁ হুম। এগুলো পাপড় কি সুন্দর হয়ে ফুলতেছে দেখেছিস? আম্মু নাইনি বাবা, এই আম্মু আবার দিয়ে দিবে, এই যে পাপড় ভাজিছে তোর মাও। পাপড় বানায় ভাজা শেষ? হ্যাঁ পাপড় বানাইছি ভাজিছি খাওয়া শেষ। খাওয়া শেষ। শালা ফইনি আমাকে দেশনি কো, একা একাই খাওয়া শুরু করেছো। তুমি তো ঘুমায় আসলা। ঘুমায় আসলা। মজা লাগিছে মেলা বড় ভিডিও হয়ে গেছে, দে তোর ডায়লগ দে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আলু পাপড় কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে বাসায় বানিয়ে খাবেন।